আসসালামু আলাইকুম। অনেকে বলতেছে ভাই আপনার আগের ভিডিওটা অনেক ভালো হয়েছে। নারীদের বিচ্ছেদ বা স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হয় বা ডিভোর্সের সংখ্যা বাংলাদেশে কেন দিন দিন বেড়ে যাচ্ছে এই বিষয়ে আরেকটা ভিডিও বানানোর জন্য ভাই আমি ভাই বলেন বোন বলেন সকলকে বলবো যে আসলে কম বেশ সকলের একটু মানে সমস্যা থাকতে পারে বিচ্ছেদের ক্ষেত্রে। তারপরে সবথেকে বেশি যে কারণটা থাকে বিচ্ছেদের, এটা নারীদের ভুলের জন্য সবথেকে বেশি বিচ্ছেদ হয়। ছেলেদের ক্ষেত্রে দেখা যায় কি, তারা মানে যত কিছুই হোক না কেন তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করে, মানিয়ে নিয়ে যায়, কারণ তারা বাইরে থাকে, ঘুরতে গেতে চলে যায়। তারা বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রী যেমনই হোক না কেন তাকে মানিয়ে নিয়ে মানে চলার চেষ্টা করে। কিন্তু নারীরা তারা বোঝার চেষ্টা করে না। বেশিরভাগ ক্ষেত্রে নারীদের জন্য বাংলাদেশের ডিভোর্সের সংখ্যা অনেক বেশি। যে বোনরা আমার ভিডিও দেখছেন আপনারা অন্যভাবে নেবেন না, যে মা আছে, বোন আছে, আম, খালা আছে, আন্টি আছে, যারাই থাকুক না কেন তাদের কারণেই কিন্তু সন্তানের বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে সন্তানের ডিভোর্সের কারণ হয়ে দাঁড়ায়। বিয়ে করানোর আগে কি করবে জানেন? ছেলেদেরকে পাঠাইবে দেখার জন্য, বাবাকে পাঠাবে, চাচাকে পাঠাবে, খালুকে পাঠাবে, তাদেরকে পাঠাবে মানে ছেলে দেখার জন্য। তো তারা তো কর্মিক ছেলেই খুঁজবে, ঠিক না? প্রতিটা মা, বাবা, মামা, চাচা, খালু তারা চাই যে একটা আমার মেয়ের জন্য একটা কর্মিক ছেলে জুটে, যেন তাকে খাবারটা কমপক্ষে দিতে পারে, খাবারের জন্য কষ্ট না করা লাগে। মানে চামড়া কারো সাদা কালো কোনো বিষয় না। তো বিয়ে হওয়ার পরে দেখা যায় কি, বিয়ের পর থেকেই শুরু হয় যে এই ছেলে এরকম, ছেলের ব্যবহার ভালো না, ছেলে দেখতে সুন্দর না, অমুকের বাড়ির ছেলে, ওই যে ওই মেয়েটা স্বামী খুব ভালো পাইছে, আমার মেয়ের কপালেই খারাপ। এই ধরনের কথা বললে মেয়ের দেখে তার স্বামীর প্রতি ভালোবাসাটা কমিয়ে ফেলে অনেক অনেক ফ্যামিলিতে, বা সবাই না কিন্তু না। কোনো কিছু হলেই মানে মার কাছে অথবা বোনের কাছে কারো কাছে মানে স্বামীর ব্যাপারে কোনো কিছু বললেই বলে সে তো তোর যোগ্য না, তোর মতন মেয়েকে পাইছে মানে তার কপাল খুলছে, তারপরে তোর সঙ্গে এই ধরনের ব্যবহার করে। আর দ্বিতীয়বার যদি এরকমটা করে, ওর বাতেই খাওয়াবো না। এটা মানে মেয়ের মার বাড়ি থেকে এরকম ধরনের একটা কমেন্ট করে। এই কমেন্টের ক্ষেত্রে দেখা যায় কি এইগুলা কিন্তু মানে মেয়ের প্রতি তার ইফেক্ট পড়ে। একটা সময় দেখা যায় কি মানে স্বামী স্ত্রীর মধ্যে একটু মানে কথা কাটাকাটি হলেই দেখা যায় যে মানে সে তার ভিতরে তো একটা মনে মনে ধারণা থাকে যে তার সাথে আমার যায় না, তার সাথে আমার গেছে না। এই ধরনের শুরুতে কিন্তু তাদের মহব্বত ভালোবাসাটা অনেকই অনেক প্রচুর থাকে। স্বামী স্ত্রীর ভালোবাসা তো পৃথিবীর মধ্যে প্রথম সম্পর্ক। বাপ আদম থেকে মা হাওয়া আলাইহিস সালাম থেকে প্রথম সম্পর্ক দুনিয়া আল্লাহ শুরু করছে স্বামী স্ত্রী সম্পর্ক দিয়া। এই যে আদম সন্তান আমরা আছি, আমাদের মা হাওয়া আর বাপ আদম থেকে কিন্তু আমরা শুরু হয়েছে। তারপরও কেন এত বিচ্ছেদ? তারপরও কেন বিচ্ছেদের দিকে যেতে হবে? ছোট্ট একটা বিষয় নিয়ে স্বামী যে জিনিসটা পছন্দ করে না, বোন রে এই জিনিসটা ছেড়ে দাও। কারণ স্বামী হইলো তোমার পৃথিবীর মধ্যে একটা মানে দুনিয়াতে যেমন তোমার সুখের একটা স্থান, আখেরাতের জন্য তোমার কল্যাণের একটা স্থান। স্বামীর মনে আঘাত দিবা মানেই হলো তোমার দুনিয়াও গেল, আখেরাতে গেল। কার কার কথা শুই না তুমি দিলা, তার কি হবে এটা বাদ দাও। তুমি স্বামী সাথে বিচ্ছেদ হয়েছে মানে দুনিয়া জাহান্নামে পড়ছো তুমি একটা। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া মানেই হলো এই বোনটা দুনিয়াতে জাহান্নামে পড়ছে একটা। তার যে দিনকাল কেমন যাইতেছে বিচ্ছেদ বলা নারী আমার অনেক পরিচিত আছে। স্মার্ট স্মার্ট মেয়েরা, খুব জ্ঞানী মেয়েরা, কিন্তু দিন শেষে তারা এই ভুলটা করে ফেলে। স্বামী যেমনই হোক না কেন মানুষের চেষ্টা করে যে স্বামীকে বুঝাইয়া তার আয়ত্তে রাখার জন্য। কিন্তু কিছু বোনেরা দেখা যায় বোনের ফাঁদে, মায়ের ফাঁদে অথবা খালা আন্টির ফাঁদে বইয়া তাদের সংসারটা বিচ্ছেদের দিকে নিয়ে যায় এবং বিচ্ছেদ করে ফেলে, ডিভোর্স করে ফেলে। একটা সময় দেখা যায় কানতে কানতে তার চোখের কোনা ভরপুর হয়ে যায়, এমনকি তার ফ্যামিলির মধ্যে তার মন বসে না। একটা সময় দেখা যায় প্রবাসে অথবা কোনো জায়গাতে চাকরিতে চলে যায়, অথবা এই যে বিচ্ছেদের কারণে সে বিভিন্ন জায়গাতে অকর্ম অকর্মর দিকে লেগে যায়। তো ওই জন্যই বলবো যে বিচ্ছেদের দিকে যাবেন না। স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে, মহব্বত ভালোবাসা থাকবে, এটাই তো দুনিয়া, এটাই দুনিয়া। এটা মেনে নিয়ে আপনারা চলতে হবে। সবাইকে একটা কথাই বলবো যে মামা এ মা কি বললো, খালা কি বললো এটা না। স্বামীকে ছাড় দিতে শিখুন, স্বামীকে মহব্বত করুন। আর যারা পুরুষ দেখতেছেন সবাইকে বলবো যে স্ত্রীও আপনার খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, তাদেরকে আপনি ছাড় দেওয়ার চেষ্টা করুন। প্রতিটা স্ত্রীকে ছাড় দেওয়ার চেষ্টা করুন। আর স্ত্রীদেরকে বলবো সব সময় স্বামী কোনটা পছন্দ করে এটা আপনি জেনে নিতে হবে। আপনার অপছন্দের জিনিসকেও স্বামী পছন্দ করে, এটাকে আপনার পছন্দ করে ফেলেন, দেখবেন ফ্যামিলির মধ্যে কোনো ধরনের ঝামেলা হবে না। আমি চাই যে বাংলাদেশের যে যে ধরনের বিচ্ছেদ হইতেছে, একবারে 1 বছর বিয়ে হয়েছে, 6 মাস বিয়ে হয়েছে, 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, এইগুলো বিচ্ছেদের সংখ্যা অনেক বেশি। কারণ ওইগুলোই যেগুলো বললাম।
সবাইকে বলবো যে বিচ্ছেদের দিকে যাবেন না, কোনোভাবেই যাবেন না। বিচ্ছেদ খুব ভয়ঙ্কর জিনিস। অনেক বোনেরা তার খেসারত এখনো গ্রহণ করতেছে। যাই কিছু করেন না কেন, স্বামীর অপছন্দের জিনিসগুলো ছেড়ে দেন, তাহলেই বেটার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দ্বিতীয় পার্ট নিয়ে আবার আসবো।